ঈদে তুফান আসছে, তুফানের ঝড়ে আমরা থাকতে পারবো কিনা জানি না। এই মামলা মোকদ্দমা করাটা এটা আমার কাছে একদমই কাদা ছোড়াছুড়ি মনে হয়। রিসেন্ট আমার ভালোবাসি তোমার ছবিটা শেষ হয়েছে, আমি ঢুকেই দেখলাম বিশাল বড় বড় বিলবোর্ড ভালোবাসি তোমার। তো আবুল হোসেন মজুমদার ভাইয়ার প্রযোজনার এটিএন বাংলার ছবি এটা। সো ভালোবাসি তোমারটা খুব তাড়াতাড়ি রিলিজ হচ্ছে। আর সেই সাথে স্বয়ম্বর নামে আমার আরেকটি ওয়েব ফিল্ম আসছে তানিম রহমান ভাইয়ার পরিচালনায়। এরপর ব্যাড গার্লস, নদীর জলে শাপলা ভাসে, আরও অনেকগুলো ছবি আসছে। ব্যাড গার্লস মিনিং যে খারাপ মেয়ে তা না, প্রত্যেকটা মেয়ের জীবনের স্টোরিকে তুলে ধরা হয়েছে। একটা মেয়ে যে লাইফে যে কত স্টোরি থাকে, কত স্ট্রাগল থাকে, এটাকে কেন্দ্র করে তুলে ধরা হয়েছে। এখানে অনেকগুলো নারীর চরিত্র আছে, এই জন্য আর কি এরকম নামকরণ করা হয়েছে। অবশ্যই কিছু না কিছু তো আছেই। আমাদের আশা আছে যে ঈদে একটা ছবি আমাদের রিলিজ হবে, নদী জলে শাপলা ভাসে। তারপরেও তো ঈদে তুফান আসছে, তুফানের ঝড়ে আমরা থাকতে পারবো কিনা জানি না। সো চিন্তা ভাবনা চলছে। আমার গত বছর দুটো ছবি রিলিজ হয়েছে, একটি হচ্ছে বীরাঙ্গনা ৭১ আর একটি হচ্ছে ডিপজল ভাইয়ের ঘর ভাঙা সংসার। আমার মনে হয় না যে একজন অভিনেত্রীর বছরে ২টার বেশি ছবি মানে আর প্রয়োজন আছে। সো আমি অনেক কাজ করছি, আমার ছবিগুলো রিলিজও হচ্ছে। আর বর্তমানে আমাদের বাংলাদেশ চলচ্চিত্রের যে অবস্থা, যে পরিমাণ হলের যে অবস্থা, সেই তুলনায় 2টা ছবি রিলিজ হওয়া এটা অনেক বিশাল একটা ব্যাপার আমি মনে করি। সো আমার কাজ আমি করে যাচ্ছি, কে কি বললো না বললো আই ডোন্ট কেয়ার। দর্শকদের মন আমি শুরু থেকেই জয় করে এসেছি। আমার একটি গান আছে দেখনো রসিয়ে, যেটা আপনারা সবাই পছন্দ করেছেন, সেটা প্রায় 104 মিলিয়ন ভিউজ। সো আমার মন জয় করতে পেরেছি বলে এখন আলোচিত আছি আপনাদের সবার সামনে, এখনো পর্যন্ত দাঁড়িয়ে কথা বলছি। আমি গতকালকে একটি ছবি শেষ করলাম, ওয়েব ফিল্ম স্বয়ম্বর, আর সেই সাথে ভালোবাসি তোমায়, এটা খুবই ভালো একটি চলচ্চিত্র হয়েছে। আর ডিপজল ভাইয়ের প্রোডাকশনেও তো কাজ করছি, নতুন নতুন ছবি আসছে। আমার মনে হয় যে দর্শকদের যেই আমাকে নিয়ে যে চিন্তাধারা, আমাকে তারা আরও প্রপারভাবে দেখতে চায়, সেটা দেখতে পাবে। আমার কাছে খুবই নোংরা লাগছে যে আমার কাছে নিপুণ আপু অনেক প্রিয়, আর ডিপজল ভাইও আমার খুবই প্রিয় একজন অভিনেতা। সো দুইজন মানুষই কিন্তু আমার খুব কাছের। তো এই মামলা মোকদ্দমা করাটা এটা আমার কাছে একদমই কাদা ছোড়াছুড়ি মনে হয়। আর যেদিন আমাদের নির্বাচন হয়েছে, প্রপার নির্বাচন হয়েছে, নিপুণ আপু নিজেই কিন্তু জয়ের মালা পরিয়ে দিয়েছে ডিপজল ভাইয়ের গলায়, আর উনি এই রায়টা মেনে নিয়েছিল। এর ভিডিও ফুটেজ আমাদের সবার কাছে আছে, ইভেন আমি নিজেও তখন লাইভ করেছি, আমার ফোনেও এই ভিডিওটা আছে। সো যেখানে উনি নিজেই এই রায়টা মেনে নিয়েছে, উনি নিজেই জয়ের মালা পরিয়ে দিয়েছে ডিপজল ভাইয়ের গলায়, এখন এসে মামলা করার কোনো যুক্তিই আসে না। আমার কাছে মনে হয় যে এই চেয়ারের ভিতরে কি আছে, কি এমন মানে রসগোল্লা যে এই চেয়ারের জন্য এত মামলা মোকদ্দমা করে আমাদের এই শিল্পীদের সম্মান নষ্ট করা, এই শিল্পী সমিতির উপর মানুষের যে একটা মানে বিতৃষ্ণা চলে এসেছে, এগুলো আসলে কোনো মানেই হয় না। আমার মনে হয় যে আমরা সবাই মিলেমিশে থাকি, এটাই হওয়া উচিত। আর এটা তো মাত্র 2 বছরের ব্যাপার, 2 বছর পরে আবার নির্বাচন হবে, আমরা আবার নতুন প্রার্থী পাবো।